দ্রুত নিচে গিয়ে একটা বাটিতে পানি আর রুমাল নিয়ে আসলো। পানি ভর্তি বাটি বিছানার পাশে টেবিলে রাখলো। রুমাল ভাঁজ করে পানিতে ভিজিয়ে নিংড়িয়ে সিরাতের কপালের উপর রাখলো। কিছু সময় পর রুমাল আবার পানিতে ভিজিয়ে সিরাতের কপালে রাখলো। খানিক সময় এমন করতে থাকলো আহনাফ। মনে হচ্ছে জ্বর অনেকটা কমেছে। পুনরায় থার্মোমিটার দিয়ে জ্বর মাপলো। 101 থেকে 102 এর মাঝামাঝি। আহনাফ নিচে এসে সিরাতের জন্য স্যুপ রান্না করলো। 10 থেকে 15 মিনিট পর স্যুপের বাটি নিয়ে রুমে আসলো। সিরাত চুপচাপ শুয়েছিল। আহনাফ বিছানার পাশে দাঁড়িয়ে বলল, উঠে বসো, তাড়াতাড়ি খেয়ে ওষুধ খাও। সিরাত আহনাফের কথা কর্ণকুহর করলো ঠিকই, কিন্তু উঠে বসলো না। ঠায় শুয়ে রয়েছে। আহনাফ ভুয়ো কুচকে বিরক্ত নিয়ে বলল, হে মেয়ে, কি বলছে শুনতে পাওনি? সিরাত চোখ মুখে ভাঁজ ফেলে আহনাফের দিকে তাকালো। আহনাফ বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। সিরাত উঠে বসার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আহনাফ সুপের বাটি বিছানার পাশে টেবিলের উপর রাখলো। সিরাতের দিকে ঝুঁকে হাত ধরে টেনে উঠলো। একটা বালিশ সিরাতের পিঠের পিছনে দিয়ে দিল। সিরাত পিঠ ঠেকিয়ে বসে রয়েছে। আহনাফ সিরাত সামনে বসে সুপের বাটি তার দিকে এগিয়ে খেতে ইশারা করলো। সিরাত হাত বাড়িয়ে বাটি নিজে নিতে নিলে আহনাফ শান্ত কণ্ঠে বলল, তোমাকে ধরতে হবে না, আমি বাটি ধরে রেখেছি, তুমি খাও। সিরাত ওপর নিচে মাথা নাড়িয়ে কাঁপা কাঁপা হাতে চামচ ধরল। কিছুতেই শক্তি পাচ্ছে না সে। আহনাফ সিরাতের হাত ধরে বলল, থাক, তুমি পারবে না, আমি খেয়ে দিচ্ছি। সিরাত ড্যাব ড্যাব করে আহনাফের দিকে তাকালো। আহনাফ সিরাতের হাত সরিয়ে দিয়ে নিচে খাইয়ে দিতে লাগলো। সিরাত চুপচাপ খেতে থাকলো। 3 চামচ খেয়ে সিরাত বাধা দিয়ে বলল, আর খাবো না। আহনাফ চোখ রাঙিয়ে বলল, সম্পূর্ণটুকু খেতে হবে। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আরো 2 বার খেলো। তারপর আবার বাধা দিয়ে বলল আর খেতে পারবে না সে। আহনাফও আর কিছু বলেনি। ওষুধ আর পানির গ্লাস এগিয়ে দিল সিরাতের দিকে। সিরাত ওষুধ ও পানির গ্লাস হাতে নিল। ঔষধ খেয়ে পানির গ্লাস পুনরায় আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাফ গ্লাস হাতে নিয়ে উঠে দাঁড়ালো। নির্বিকার কণ্ঠে বলল, শুয়ে ঘুমিয়ে যাও, জ্বর কমে যাবে। বলেই আহনাফ সুপের বাটি আর পানির গ্লাস নিয়ে নিচে চলে আসলো। সিরাত সোজা হয়ে বসে পিঠের নিচের বালিশ মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে আনমনে আহনাফের কথা ভাবতে লাগলো। আহনাফের যত্ন নেওয়া তার কাছে ভালো লাগছে। আনমনে হেসে উঠল সিরাত। আহনাফ সোফায় বসে রয়েছে। রুমে হালকা আলোয় আলোকিত সবকিছু। আহনাফ সোফায় বসে রয়েছে। রাত 3টে বাজে এখন। এত সময় সে কিছু কাজ করতেছিল। আর কিছু সময় পর পর সিরাতের কপালে দিয়ে দেখছে জ্বর বাড়াচ্ছে কিনা। আহনাফ আবার উঠে সিরাতের কাছে গেল। সিরাত গুটিসুটি মেরে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে রয়েছে। জ্বরের প্রভাব অনেকটাই মুখে স্পষ্ট ফুটে উঠেছে। ফ্যাকাশে হয়ে রয়েছে মুখশ্রী। মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। শুষ্ক ঠোঁট অনবরত কাঁপছে তার। তারপরেও মুখে এক অদ্ভুত মায়া বিরাজ করছে। আহনাফ এক দৃষ্টিতে কিছু সময় সিরাতের দিকে তাকিয়ে রইল। সিরাতের দিকে একটু ঝুঁকে কপালে হাত রাখলো। হাত পুড়ে উঠলো তার। আবার অনেক জ্বর উঠেছে সিরাতের। এত সময় গোসল করার পরে বৃষ্টিতে ভেজার কি দরকার ছিল ভেবেই বিরক্ত মুখে তাকালো সিরাতের দিকে। তারপর বলল, আসলে কাঁথা একটা। বলেই দ্রুত আবার পানি ভর্তি বাটি আর রুমাল নিয়ে এসে জলপট্টি দিতে লাগলো। ঘন্টাখানেক পর জ্বর নামলো সিরাতের। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কপাল থেকে রুমাল উঠিয়ে বাটির পাশে রাখলো। নিচে বসে বিছানার ওপর এক হাত রেখে তার উপর মাথা দিয়ে আধশোয়া হয়ে রইল। আরেক হাত সিরাতের কপালের ওপর দিয়ে রাখলো। এভাবেই ঘুমিয়ে পড়লো আহনাফ। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রুমে। এই চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের সুন্দর মুহূর্তের। সকালের স্নিগ্ধ হাওয়া পুরো রুম জুড়ে বিরাজমান। জানালা দিয়ে ক্রমাগত আসা হাওয়া জানালার পর্দাগুলো উড়াচ্ছে। পুরো রুম জুড়ে এক ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। পুরো রুম বাহিরের সূর্যের আলোতে আলোকিত হয়, যা জানান দিচ্ছে সকাল হয়েছে অনেক আগেই। সিরাতের ঘুম ঘুম চোখে উঠে বসলো। ডান হাত উষ্ণ ছোঁয়ায় কারো হাতের মধ্যে আবদ্ধ অনুভব করাতে সেই দিকে তাকালো। তাকাতেই চোখ জোড়া বড় হয়ে গেল সিরাতের। থমকে গেল সে। আহনাফ তার হাতের মুঠোয় শক্ত করে আবদ্ধ করে রেখেছে সিরাতের হাত।
তার পাশে বিছানার ওপর নিজের মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। সিরাত ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আহনাফের দিকে। দেখে মনে হচ্ছে অনেক গভীর ঘুমে আচ্ছন্ন সে। কপালের ওপর এলোমেলো চুলগুলো বিরাজমান। আহনাফের এলোমেলো চুল দেখে সিরাতের মনে এক ভয়ানক ইচ্ছা পোষণ হলো। তার অনেক ইচ্ছে হচ্ছে আহনাফের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে। মনের অজান্তেই হাত বাড়িয়ে দিল সে। পর মুহূর্তেই হাত গুটিয়ে নি। না না না, এটা অন্যায়। এই অধিকার তো উনি আমায় দেননি। আচ্ছা, উনি কি সারা রাত এভাবেই ছিলেন? আমার এত যত্ন নিচ্ছেন, কিন্তু কেন? শুধুমাত্র আমার জ্বর বলে? সিরাত কিছু সময় আহনাফের দিকে তাকিয়ে থেকে আনমনে হেসে উঠল। কালকে তার জন্য আহনাফের মুখে চিন্তার ছাপ দেখেছে সিরাত। ব্যাপারটা তার অনেক ভালো লেগেছে। ভাবতেই মনে গৃহিণী এক সুপ্ত অনুভূতি দোলা দিচ্ছে, কিন্তু এই অনুভূতির নাম তার জানা নেই। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। পর মুহূর্তেই সিরাত আনমনে ভাবল,